প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাতে চলে আসলাম। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চর্বি আর মাংস। তো হচ্ছে আমি মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যে খিচুড়ির মধ্যে দিব বলে। আর কলিজাও আছে এর সাথে, এই যে দেখতে পাচ্ছেন কলিজাও আছে। এগুলো দিয়ে আমি রান্না করব। কি রান্না করবো? খিচুড়ি রান্না করবো আজকে। এখানে সব কিছু রেডি, মশলা এখানে শুধু এখন কড়াইতে দেওয়া বাকি। গাইস, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন চুলার মধ্যে আমার মাংসটি মেখে থেকে কড়াইতে দিয়ে দিছি। তো এগুলো যখন সিদ্ধ হবে, হওয়ার পর আমি চালগুলো দিয়ে নেব। তো তার জন্য আমি চালগুলো আগে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপর দিব। কি অবস্থা! এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে আসছে। আর এই সময় কিন্তু উপযুক্ত সময় চালগুলো দেওয়ার জন্য। তো এই যে দেখেন কি অবস্থা। তো আমি এগুলোর মধ্যে এখন চালগুলো দিয়ে দিব। এই যে দেখেন আমি এগুলো চালগুলো দিয়ে নিছি এর মধ্যে। দেওয়ার পর এখন আমি ভালো করে মিশিয়ে নেব, চাল আর মাংস যেন ভালোভাবে মিশে। গাইস, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আজকে যারা প্রথম আমার ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের চালটি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রেখে দেবো, ভালো করে ভেজে ভেজে নেব, কষিয়ে নেব। নেবার পর পানি দিলে আমাদের খিচুড়িটা হয়ে যাবে। বিরিয়ানি টাইপ খিচুড়ি। বিরিয়ানি টাইপ খিচুড়ি রান্না করতেছি। শুধু হলুদটা না দিলে এটা একদম বিরিয়ানি হয়ে যেত। পোলাও চাল সব কিছু ঠিক আছে, শুধু হলুদটা দিছি, যার কারণে এটা খিচুড়ি হয়ে গেছে। দেখুন গাইস, খিচুড়িটা আমার কত মজা হয়েছে। আমি তো খেয়ে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এখানে ছেলে খাচ্ছে, এখানে মেয়ে খাচ্ছে, আর এখানে আমার জন্য আমি দিছি, রাখছি, টিফিনেও দিয়ে দিব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে লেবু শসা কাটছে আমার জন্য। এই যে দেখেন আমাদের হাঁস হচ্ছে আদর খাইতে আসছে, খাইয়া আবার চলে গেলো। আমি এই সময় আদর দিই না, তাহলে আর উঠবে না। আর রাত্রেবেলা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির পিছনে। তো দেখি কাঁঠালের গন্ধ বেরোইছে, কাঁঠাল কিছু আছে কি না। তো এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে সাইডের দিকে, পিছন সাইড আর কি। তো এখানে দেখা যাচ্ছে কি, দেখেন আমার জানলা হচ্ছে এখানে, আমার জানালাটা। তো জানালা দিয়ে দেখেন এখানে কাঁঠালগুলো পরে একদম পচে গেছে আর কি। এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ, আর হচ্ছে এই যে একটা গাছ, দুইটা গাছ থেকে কাঁঠাল পড়ে গেছে। বুঝতে পারিনি কখন যে পড়ছে, তাও জানি না। তো উপরে একটা কাঁঠাল আছে, ওটা কাউকে দিয়ে পাড়াই নিব। ওই যে উপরে একটা কাঁঠাল আছে চালের উপরে, একদম টিনের উপরে, কাঁঠালটা পাড়তে হবে বাইরে, তারপরে দেখি কী অবস্থা। আর এগুলো দেখেন 3-4টা কাঁঠাল ছিল গাছের মধ্যে, সবগুলো একদম পুড়ে শেষ হয়ে গেছে একদম। আর রুম থেকে আমার গন্ধ পাওয়া যাচ্ছে একটু একটু, এই যে রুম থেকে গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে এখন আমি বাইরে আসলাম, দেখি কী অবস্থা। বাচ্চারা বোধ হয় খেলতেছে আমার বাচ্চার রুমের মধ্যে। তো হলো অবস্থা কাঁঠালের। তো আমাদের গরু দেখাই, ওই তো আমাদের গরু দেখতে পাচ্ছেন, ছোট ছোট 2টা গরু, আর একটা বড় আছে। এই যে বড় একটা গরু, এই গরুদেরকে ওখান থেকে ঘাস নিয়ে এসে খাওয়াই দিই। এই যে দেখেন ওখান থেকে ঘাস নিয়ে এসে দেওয়া হয়েছে, তো এগুলোই ওরা খাচ্ছে। এই দেখেন, আর এত বৃষ্টির কারণে দেখেন জায়গাগুলো কেমন হয়ে আছে, পাতাগুলো একদম মাটির সাথে লেগে আছে। এগুলো ঝাড়ু দিলেও সহজে যায় না, পরিষ্কার হয় না।
আর ওই পাশে দেখেন বড় গরুটা একাই আছে ওখানে, আর এখানে ছোট দুইটা গরু। কারণ বড়টার সাথে খেয়ে দুজন হচ্ছে কুলাইতে পারে না, ও সব খেয়ে শেষ করে আগে আগে। আর এরা দুজন দেখা যাচ্ছে যে পেটি এদের ভরে না, এই জন্য এদেরকে আলাদা করে দিছি। আর এখানে এত কাদা, আর গরুর খ্যারের গাদাটাও আমরা এখানেই রাখছি, যাতে গরুকে এখান থেকে এখানে দিব সুবিধা হয়। তো এ পাশে দেখেন, এ পাশে হচ্ছে অনেক পানি, এগুলো কিন্তু সব আবাদি জমি, ফসলি জমি। এখানে হচ্ছে ইজির ফসল হয়েছে, এখন হচ্ছে আমনের সময়, সিজন আমনের। তো এখন এগুলো আমনের আবাদ করা হবে। তার মধ্যে বৃষ্টি শুরু, তাই বৃষ্টির কারণে দেখেন কত পানি একদম উপরে চলে আসছে। তো এগুলো পানি একদম এই যে এ পর্যন্ত ছিল, ভিজা দেখা যাচ্ছে। এই দেখেন পানি কতটা কমছে সেটাও বোঝা যাচ্ছে। তো আর বেশ 7-8 দিন গেলেই এগুলোতে দেখবেন যে আবাদ করে ফেলছে মানুষ, এই অবস্থা। আর একটা এদিকে দেখা যাচ্ছে আমাদের কামরাঙ্গার গাছ। আসলে আমি না, আমার এরকম মনেই থাকে না। এই যে দেখেন কামরাঙ্গাগুলো পড়ে পড়ে আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আমি খুঁজেই পাই না কই যে সেগুলো ধরছে, আমি আসলে খুঁজেই পাই না। এই যে গাছ দেখা যাচ্ছে না, পাতা দিয়ে ভর্তি, কোথায় যে কামরাঙ্গা বলতে পারি না। অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু দেখতে পারি না আর কি কোথায় ধরে আছে। তো এদিকে নিচে এসে দেখি এগুলো একদম পাইকে পাইকে পড়ে আছে। তো এখানে আমাদের লেবুর গাছ, লেবুর গাছটা মাশাআল্লাহ লেবুগুলো অনেক ভালো। এগুলো হচ্ছে ছাল সহ খাইলে আরও মজা লাগে। তো এই পাশে এটা হচ্ছে কমলার গাছ, মালটার গাছ আর কি। তো এখানে আমরা দেখালাম আপনাদেরকে। তো এই পাশে দেখেন আমরা হচ্ছে এখানে ওই তো আমাদের লাকড়িগুলো রাখছি, কাটার পরে রেখে দিছি। তো রোদ নেই, না রোদ থাকার কারণে এগুলো শুকায় না। এগুলো ঘাসগুলো খাওয়াইছি গরুদেরকে, খাওয়ানোর পর এখানে এসে রাখছি, যেগুলো শুকাবে তারপর হয়তো বা চুলের মধ্যে দিলে জাল জ্বলবে। কিন্তু এমন বৃষ্টি ওগুলো কিচ্ছু শুকায় না। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যেহেতু ইউটিউবের নতুন, সবাই সেটা জানেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আর হচ্ছে সবাই আমার ভিডিওটি দেখবেন। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে রুমের জানালার পাশে যে গাছটা ছিল পিছনে, তো সেখান থেকে আমরা কাঁঠালটা নিয়ে আসলাম। তো দেখতেছি যে পচে গেছে নাকি, এই যে দেখেন একটু এদিকে নষ্ট হয়েছে। আর এই জন্য আমি ভিতরে কাটলাম, কাটার পর দেখলাম যে ঠিক আছে কি না। হ্যাঁ, কাঁঠাল ঠিক আছে, কিন্তু ওইদিকে নিচের দিকে একটু সমস্যা। তো সেই জন্য আমি নিয়ে আসলাম, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানালাম। কাঁঠালটা অনেক বড়, চালের ওপর ছিল। এই যে অনেক লম্বা করে কেটে দিচ্ছে হাতে, আমার কাছে দিছে, আমি ধরছি। তো পাড়ার ভিডিও আর করা হয় নাই, এভাবে থাকে এটা। আজকে আমি সকাল সকাল কাপড় চোপড় ধুলাই করে দিচ্ছি, বাচ্চাদের কাপড়। ওদের আজকে স্কুল বন্ধ ছিল, আজকে তো শুক্রবার। কাপড় চোপড় ধুলাই করে দিচ্ছি, দেবার পর এদিকে আকাশটা খারাপ করে আসছিল, বৃষ্টি হয়েছিল আবার সকালবেলা। তো মাশাআল্লাহ এখন রোদ, অনেক সুন্দর রোদ উঠছে। এখন দেখা যাক সারাদিন কেমন হয়। এখানে তো একবার রোদ উঠেছে, একবার বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা। গাইস সাথে থাকুন। সামনে একটা খ্যান নাই, তো আমি দেখি এখান থেকে খ্যান নিয়ে এসে দেই, ওরা খাক। অনেকক্ষণ ধরে খ্যার দিছিলাম, সেগুলো খাওয়া শেষ করছে। তো দেখি আমি এখান থেকে একটু খুলে নিই। এই খ্যারগুলো এত শক্ত, মানে টেনে খোলা যাচ্ছে না, এত শক্ত হয়ে গেছে। এক হাত দিয়ে তো আরও টানা যাচ্ছে না, অনেক শক্ত। দেখতে পাচ্ছেন দর্শক, আমি এগুলোই খুলছি, এখানে অনেকগুলোই আছে। এগুলো হলে তারা অনেকক্ষণ খেতে পারবে। তো চলুন ওদের সামনে দেই। খাওয়া শুরু করুক, এখন খাওয়া শুরু করুক। আলহামদুলিল্লাহ আমার একটি সেলাই মেশিনও আছে। তো আমি সংসারের সব কাজ একা হাতে সামলানোর পর আমি এখানে আবার কাপড় সেলাই করি, দেখতেই পাচ্ছেন। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নেই।